Jaya
गोदंतम सर्वपाद की और महानाम संकीर्तन की भागवतम की सर्व भक्त वृंद की हिदाय और सदात्मानंद ओम ज्ञानतिमिरन्धस्य नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यपरिष्कारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुखं करोति पातलं पङ्गुलं हस्तगिरिं तत्कृपातमहं वन्दे परमानन्दं माधवं श्रीगुरुदेवतां श्रीचैतन्येश्वरं नमो विष्णुपदाय सर्वभूतले। आज के हमरा श्रीमद् भागवतम पंचम स्कंद अष्टादश अध्याय से 12 नंबर श्लोक अध्ययन में श्रवण करब। भगवान प्रति जम्बुद्दीन वासुदेव प्रार्थना ये अध्याय से वर्णन करा। ओम नमो भगवते वासुदेवाय भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय शास्ति भक्ति भगवती अकिंचना शास्ति भक्ति भगवती अकिंचना सर्वै गुणैस्तत्र समासते सुराः सती धावतो वही शास्ति भक्ति भगवती अकिंचना सर्वै गुणैस्तत्र समासते सुराः भक्तस्य कृतमहत्युना नासति धावतो वही शास्ति भक्ति भगवती अकिंचना सर्वै गुणैस्तत्र समासते सुराः भक्तस्य कृत
भगवती अकिंचना गुणैस्तत्र समासते भक्तस्य कुत महर्गुणा रतिनाशति धावतो यशस्ति भक्ति भगवत किंचना वै गुणैस्तत्र समासते शिरः भक्तस्य कुत महर्गुणा यस्यास्ति भक्तिर्भगवती अकिंचना सर्वै गुणैस्तत्र समासते सुरा राव भक्तस्य कुतो महद्गुणा मनोरथे नाशति रावतो वहि যিনি ভগবান বাসুদেবের প্রতি শুদ্ধ ভক্তি লাভ করেছেন তার শরীরে সমস্ত দেবতা এবং তাদের ধর্ম জ্ঞান বৈরাগ্য ইত্যাদি সমস্ত সদ্গুণ বিরাজ করে। পক্ষান্তরে যারা ভগবত ভক্তিবিহীন জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত তাদের মধ্যে কোনো সদ্গুণ নেই। তারা যোগ অভ্যাসে পারদর্শী হতে পারে অথবা সৎভাবে তাদের আত্মীয় স্বজনদের ভরণ পোষণ করতে পারে, কিন্তু তারা অবশ্যই মনোধর্মের দ্বারা পরিচালিত হয়, অসৎ বহির্বিষয়ে ধাবিত হয় এবং মায়ার দাসত্ব করে। তাদের মধ্যে মহৎ গুণের সম্ভাবনা কোথায়? তাৎপর্য পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে যে শ্রীকৃষ্ণই সমস্ত জীবের আদি উৎস। সেই কথা ভগবদ্গীতাতেও প্রতিপন্ন হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ বলেছেন মামায় বংশ জীবন লোকে সনাতন মনস্থানে ইন্দ্রাণী প্রকৃতি স্থানিক। এই জড়জগতে যে সমস্ত জীব রয়েছে তারা সকলেই আমার শাশ্বত বিভিন্ন অংশ। বদ্ধ হওয়ার ফলে তারা মন সহ ৬টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতির উপর ক্ষেত্রে কঠোর সংগ্রাম করে। সমস্ত জীবই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। তো তাই তারা যখন তাদের মূল কৃষ্ণ ভাবনা পুনর্জাগরিত করে তখন শ্রীকৃষ্ণের সমস্ত গুণাবলী তাদের মধ্যে স্বল্প মাত্রায় বিকশিত হয়। কেউ যখন নবদাভক্তিতে যুক্ত হয়, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম, তখন তার হৃদয় নির্মল হয়। তো তিনি তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক উপলব্ধি করতে পারেন। তখন তার মধ্যে শ্রীকৃষ্ণের গুণাবলী জাগরিত হয়।
গুণাবলী জাগরিত হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলার অষ্টম অধ্যায় ভক্তের গুণাবলীর বর্ণনা করা হয়েছে। যেমন শ্রী পণ্ডিত হরিদাসের গুণাবলীর বর্ণনা করে বলা হয়েছে, তিনি হচ্ছেন সুশীল, সহিষ্ণু, শান্ত, বদান্য, গম্ভীর, মধুর বক্তা, মধুর চেষ্টাশীল, মহাধীর, সকলের সম্মানদাতা, সকলের হিতকারী, ঔতুল্য রহিত এবং আশ্চর্য শূন্য। এগুলি শ্রীকৃষ্ণের সাধারণ গুণ এবং কেউ যখন ভগবানের ভক্ত হন তখন আপনা থেকেই এই গুণাবলীগুলি তার মধ্যে প্রকাশিত হয়। শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে বৈষ্ণবের শরীরে সমস্ত সদ্গুণের প্রকাশ হয় এবং সমস্ত গুণগুলির মাধ্যমেই চেনা যায় কে বৈষ্ণব কে বৈষ্ণব নয়। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৈষ্ণবের 26টি গুণের উল্লেখ করেছেন। তিনি সকলের প্রতি অত্যন্ত দয়ালু, তিনি কারোর প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নন, তিনি সত্যবাদী, তিনি সকলের প্রতি সমদর্শী, তার মধ্যে কেউ কোনো দোষ খুঁজে পায় না, তিনি উদার, তিনি কোমল, তিনি সর্বদা পবিত্র, তিনি অকিঞ্চন, তিনি অন্য সকলের মঙ্গলের জন্য কার্য করেন, তিনি শান্ত, তিনি সর্বদা শ্রীকৃষ্ণের শরণাগত, তার কোনো জড় বাসনা নেই, তিনি অত্যন্ত নম্র, তিনি স্থির, তিনি জিতেন্দ্রীয়, তিনি মিতহারী, তিনি মায়ার দ্বারা মোহিত নন, তিনি সকলের প্রতি সম্মান প্রদর্শন করেন, তিনি নিজের জন্য কোনো সম্মান আকাঙ্ক্ষা করেন না, তিনি গম্ভীর, তিনি ক্ষমাশীল, তিনি মৈত্রী ভাবাপন্ন, তিনি কবি, দক্ষ এবং মৌন। তো ভক্তের এই 6টি গুণাবলী এখানে বর্ণনা করা হয়েছে। ওই শ্লোকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বলা আছে যশস্তি ভক্তি ভগবতী অকিঞ্চন সর্বৈ গুণৈস্তত্র সমাসতে, যে কার মধ্যে সমস্ত ভালো গুণাবলীগুলি প্রকাশিত হবে। তো ব্যাপার আছে যে ভগবানের ভক্ত হয়, তো ভগবানের ভক্ত হলে ভক্তের সম্বন্ধে বর্ণনা করা আছে জগৎ প্রেরণা। জগৎ প্রেরণা মানে সারা জগৎবাসীরা তাকে ভালোবাসে, আরো সে জগৎবাসী সবাইকে ভালোবাসে। আমরা জীবনে আনন্দ পেতে চাই, তো আনন্দ আমরা কি করে পেতে পারি না ভালোবাসার মাধ্যমে আনন্দ পাওয়া যায়। তো আমরা বাড়িতে, আমার গ্রামে, দেশের লোককে যাকে আমরা ভালোবাসি, এই ভালোবাসার লক্ষ্য কি না ভালোবাসলে আনন্দ পাবো। ভালোবাসা ব্যক্তিকে আনন্দ পাওয়া যায় না। যেহেতু আমরা সবাই ভগবানকে ভালোবাসতাম, এই ভগবানকে ভালোবাসে আমার আনন্দ পেতাম। ভগবানকে ভালোবাসার যে আনন্দ, এটা যথার্থ আনন্দ। দেখুন ভগবানকে ত্যাগ করে আমরা এই জগতে এসেছি, কিন্তু আমাদের আনন্দ দরকার। তো ভালোবাসলে আনন্দ পাবো, কিন্তু ভগবান নেই, তা আমরা যাকে তাকে ভালোবাসে আনন্দ পাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আনন্দ পাওয়ার উৎস হচ্ছে ভালোবাসা। সেই জন্য আমরা বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, ছেলেকে ভালোবাসি, মেয়েকে ভালোবাসি। এই ভালোবাসার স্বভাবটা জীবের একটা স্বরূপগত গুণ। এই আনন্দ পাওয়ার জন্য কাউকে না কাউকে ভালোবাসতেই হবে তাকে। এখন আমাদের আধুনিক যুগে আগে যেরকম জাতি, দেশ, গোষ্ঠী, সম্প্রদায় পরস্পরকে ভালোবাসে থাকত, পারিবারিক ভালোবাসা ছিল, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বউ, বন্ধু বান্ধব ভালোবাসে থাকত। বর্তমান আধুনিক সভ্যতা অত কদর্য, এই পারিবারিক ভালোবাসা আর নেই, স্বামী স্ত্রীর ভালোবাসা নেই, ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসা নেই। এখন মানুষ এই ভালোবাসার অভাবে অত দুর্দশাগ্রস্ত হচ্ছে। পাশ্চাত্য দেশে দেখতে পাচ্ছি
এর অনেক লোক আছে পাশ্চাত্য দেশে তো ওটা পারিবারিক জীবন বলে কিছু নেই। অনেক জায়গায় সে স্বামী স্ত্রী থাকবে, ছেলেকে বড় করবে, 16 বছর হলে ছেলে তার দিকে যাবে, মেয়ে তার দিকে যাবে। এরা বুড়ো বুড়ি হয়ে গেলে গিয়ে জেরিয়াট্রিক হাউস, ওল্ড এজ হাউসে থাকবে। তো এইভাবে ওরা এরকম জীবনযাপন করে। এখন আর একরকম স্বামী স্ত্রীর তো কোনো সম্পর্ক থাকে না, বৈবাহিক জীবন নেই, শুধু মৈথুন কর্মটাই সম্পর্ক, বাস আর কোনো সম্পর্ক নাই। তারপরে মানুষ অত হতাশাগ্রস্ত হচ্ছে যে কাকে ভালোবাসবো, কাকে ভালোবাসলে আনন্দে থাকবো। কিন্তু কাউকে ভালোবাসতে না পেয়ে সে মানুষ কি করছে না, কুকুরকে ভালোবাসছে। এই কুকুরকে ভালোবাসার সভ্যতা কিন্তু আমাদের পৃথিবীতে খুব জোরদার চলছে। পাশ্চাত্য দেশে কে কত সম্ভ্রান্ত বুঝবে কি করে, কে কত সুন্দর কুকুর রেখেছে, বুঝলি ভালো। নিজে অসুন্দর থাকুক, নিজে যত খারাপ হোক, তার পাশে যেটা কুকুর আছে তার সবার দৃষ্টি আকর্ষণ করবে। আমি দেখি পাশ্চাত্য জগতে কিন্তু ভালো কুকুর নিয়ে আসেন, সবাই তার কাছে আসবে, চুচু করবে, বাচ্চাকে যেরকম করে, মানে কুকুরের একটা আকর্ষণীয় বস্তু। যেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই ভালোবাসাটা আমাদের অত স্বাভাবিক প্রবণতা যে মানুষজন কাউকে ভালোবাসতে না পায়, সেটা কুত্তাকে বিড়ালকে ভালোবাসে, তার মনকে কি করে না শান্ত লাগে। গুরুমান বলছিলেন একবার যে আমেরিকায় একটা লোক, একটা ধনী, $1 মিলিয়ন মালিক ছিল। আর ও যখন মারা গেছে, ওর ছেলে মেয়ে বউ কেউ ছিল না। ও যখন মারা গেছে, ওর ঘর থেকে তার উইল করে টাকা পয়সা কে নেবে, তো $5 মিলিয়ন তার অ্যাকাউন্টে ছিল। আর কেউ নেই, তাহলে এই টাকার মালিক কে হবে? তার ঘরটা উইল করে গিয়েছে, উইলে দেখিয়ে দিয়েছে ওর বাড়িটা বিড়াল ছিল, আমার $5 মিলিয়ন এই বিড়ালকে দেওয়া হবে। তো সরকার পুলিশ সব এসে পৃথিবীর সব থেকে রিচার্জ বিড়াল, তার কাছে টাকা সেই ইন্টারেস্ট থেকে তার দেখভাল সব করা হবে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ভালোবাসা, তা সবাই চায়, তাই সেটা আমরা আনন্দ পাবো। কিন্তু আমাদের কি হয় না, তখন আমাদের ভালোবাসা শুধু আমাদের ঘরের লোকেদের প্রতি সীমিত থাকে, আমার ভাই বোনের প্রতি সীমিত থাকে, অন্য লোকেরা ভালোবাসার সুযোগ পায় না। তো যখন ভগবানের ভক্ত তারা নিষ্কিঞ্চন হয়ে থাকে, নিজের ভাই বোন স্বামী স্ত্রী টাকা পয়সা কিছু থাকে না, সেজন্য কি হয় না, সবাই তাকে ভালোবাসতে চায়। আমাদের ভক্তরা যায়, আমাদের ভক্তদের ভাই নাই, বোন নাই, স্বামী নাই, স্ত্রী নাই, বাবা নাই, মা নাই, সবকে ছেড়ে দিয়ে এসেছে। যেহেতু আমরা ভগবানকে ভালোবাসি, তাই যেখানে যায় ভক্তরা আমাদেরকে ভালোবাসে, স্নেহ দেয়, প্রেম ভালোবাসা সম্মান সবকিছু পাওয়া যায়। এখানে বলা আছে যশাস্তি ভক্তি ভগবতী অকিঞ্চনা, যার মধ্যে ভগবানের প্রতি অকিঞ্চন ভক্তি রয়েছে, নিষ্কিঞ্চন ভক্তি রয়েছে, নিষ্কাম ভক্তি রয়েছে। তো অকিঞ্চন ভক্তি কি প্রয়োজন না, অকিঞ্চন ভক্ত যে তাদের কাছে ভগবান গোচরীভূত হয়। এখানে কুলদেব বলছেন কি, জন্মৈশ্বর্য সুত শ্রেণী এদমান মধুকুমার নৈব অহর্তে অভিধাতুম বৈতম অকিঞ্চন গোচর। হে কৃষ্ণ, আপনি কার গোচরীভূত হন? যার কাছে জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী, যে বড় অ্যারিস্টোক্রেটিক পরিবারে জন্ম হয়েছে, যারা অনেক টাকা পয়সা রয়েছে, যে বহুত বুদ্ধিমান, যে বহুত সুন্দর, এইরকম লোকেদের দ্বারা আপনি কখনোই নিমন্ত্রিত হবেন না, কখনোই এরা আপনার নিমন্ত্রণ করবেন না। আপনি কার গোচরীভূত হন? যার অকিঞ্চন, যার এইসব কিছু নেই, যে নিষ্কিঞ্চন ভাবে থাকে। নিষ্কিঞ্চন ভগবত ভজনোন্মুখস্য, যে নিষ্কিঞ্চন ভাবে ভগবত ভজনোন্মুখী হচ্ছে, তারই ভগবত গোচরীভূত।
যার কাছে সবকিছু আছে সেখানে ভগবান অনাথের নাথ, কিন্তু অনাথের যার কেউ নাথ নেই ভগবানকে প্রোটেকশন দেয়। যতক্ষণ আমার মনের মধ্যে মনে করছি আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার লাইফ ইন্স্যুরেন্স আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে, ততক্ষণ ভগবান মনে করে তোমাকে প্রোটেকশনের অনেক জিনিস রয়েছে। ততক্ষণ ভগবান আমাদের দৃষ্টিটা দরকার নেই, কারণ আমার তো অনেক জিনিস আছে দেখাশোনা করার জন্য। ভগবান কাকে দেখায়? যখন কাউকে কিছুই থাকে না। মহাভারত একটা স্টোরি আছে, আমার ভালো মনে নেই। যুদ্ধ হচ্ছিল, ভারতীয় পাখি ছিল, বেঙ্গলের স্টেটে প্রচলিত আছে, বাংলাদেশ থেকে শুনেছি যে ভারতীয় পাখি ছিল, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, দুটো পাখি স্বামী স্ত্রী, তখন ওদের আতঙ্ক পড়ে গেছে, অত যুদ্ধ চলছে। হ্যাঁ, তো স্বামী না স্ত্রী বলছে কি হবে অবস্থা? না না, ভগবান আছে, রক্ষা করবে। তো ভগবান কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে আছে, তো ভগবান কৃষ্ণ কি গেছেন? তো এরকম পাখি চিন্তা করছে ভগবানই আমাকে রক্ষা করবে। তো ভগবান তীর ছুঁড়েছে নাকি, তার কি হয়েছে, একটা ঘোড়ার ঘন্ট আর হাতি, তাদের কথা আছে, বেঙ্গলে প্রচলিত আছে, ঘন্টিটা পড়ে গেছে ঘরে। আর যেটা পাখি ছিল সে বড় ঘন্টি তাকে ঢাকাতে রেখে দিয়েছে। আর সে যুদ্ধে লক্ষ লক্ষ সৈনিক মরে গেছে, পাখি দুটো সুখে রয়েছে। তো ভগবান কাকে বাঁচাবে? যাকে বাঁচাবার কেউ থাকে না, তাকে ভগবান বাঁচাবে। সেজন্য ভগবানের যে ভক্ত হবে, যশাস্তি ভক্তি ভগবতী অকিঞ্চন, এইভাবে যারা ভগবানের ভক্ত হবে অকিঞ্চন ভাব। কিন্তু অকিঞ্চন ভাবে ভক্ত হবে মানে এরকম নয় যারা সুন্দর দেখে তারা ভগবানকে পাবে না, তাই না? এখানে বলা আছে জন্ম ঐশ্বর্য শুদ্ধশ্রী এজমান মধাপমান। যাদের টাকা পয়সা আছে, যারা সম্ভ্রান্ত করে জন্ম হয়েছে, যারা দেখতে সুন্দর, যারা ভালো পড়াশোনা করে, তারা ভগবানকে কোনোদিনই আমন্ত্রণ জানাতে পারবে না। যারা সুন্দর তারা কোনোদিন ভগবানকে পাবে না, যারা পড়াশোনা করে তারা ভগবানকে পাবে না। না, এজমান মধাপমান, যাদের এই অহংকার রয়েছে, এই যে ভালো ঘরে জন্ম হওয়া, সৌন্দর্য, ভালো পড়াশোনা করা, টাকা পয়সার অহংকার, এই মদ, যাদের কাম, ক্রোধ, লোভ, মোহ আর মদ। এই মদ মানে মদ নয়, হ্যাঁ, খাওয়ার মদ না, এই মদ। এই মদ মানে 4 প্রকারের মদ রয়েছে। আমি ভালো ঘরে জন্ম হয়েছি, আমার টাকা পয়সা রয়েছে, দেখতে সুন্দর, বুদ্ধিমত্তা, তো এই 4টায় যে মদ, অহংকার কার মধ্যে রয়েছে? আমরা মনে করতে পারি ও যারা ধনী লোক তাদের মধ্যে রয়েছে, যারা দেখতে খুব সুন্দর তার মধ্যে রয়েছে, যে বুদ্ধিমান তার মধ্যে রয়েছে, কিন্তু না, সেটা ভুল ধারণা। এই 4টা সবার মধ্যে রয়েছে, সবার মধ্যে রয়েছে। সেটা অসুন্দর ছেলে হলো, সে নিজের চুলকে সুন্দর আচার রাখে, আমি দেখতে কত সুন্দর, তাই না? কেউ ছেলে আছে সে বুঝে যে আমি অসুন্দর বলে, এরকম মনে করবে যারা সুন্দর তারাই তাদের অহংকার রয়েছে। সবার এই অহংকার রয়েছে, যার যতটুকু রয়েছে না কেন তার মধ্যে তার আমি কত সুন্দর, আমি কত ভালো, এই ভাবটা রয়েছে। কিন্তু সবাই বলেছেন তার সমাজ সাথে সুরা, যেমন ভগবানের ভক্ত হয়ে যাবে, তার মধ্যে কি হবে না, এই সমস্ত জন্ম ঐশ্বর্য শুদ্ধের কোনো অহংকারই থাকবে না, কোনো অহংকার থাকবে না। ভগবানের সমস্ত গুণাবলীগুলি সে তার মধ্যে প্রকাশিত হবে, তার মধ্যে এই অহংকার ভাব থাকবে না। তো সেজন্য বলা হচ্ছে কোন ব্যক্তি সে জীবনে বহু উন্নত হয়েছে, যেটা কালকে বলেছিল আমাদের জীবনের বড় বড় লক্ষ্য, আমরা কিভাবে বড় রাজনৈতিক হতে পারি, অনেক ধনী হতে পারি, অনেক প্রতিষ্ঠাশীল হতে পারি, কিন্তু এই সমস্ত হওয়া সত্ত্বেও আমার মধ্যে বহু খারাপ গুণ থাকতে পারে। যে ভগবানের ভক্ত না হবে, সেজন্য বলা হচ্ছে যে হরা বা অভক্ত সে উত্তম মহত্ব না। যে ভগবানের ভক্ত নয় তার মধ্যে কি করে মহত্ব থাকতে পারে? ঠিক যেরকম যারা অসুররা ছিল, এই রাবণ ছিল, হিরণ্যকশিপু ছিল, কংস ছিল, এরা কি কম শক্তি সম্পন্ন ছিল না? এদের মধ্যে সব কিছু গুণ ছিল,
এরা বড় যোগী ছিল, বড় জ্ঞানী ছিল, বড় তপস্বী ছিল, কিন্তু এই সব গুণ থাকা সত্ত্বেও তাদের অসুর বলা আছে। কেন অসুর বলা আছে? সমস্ত গুণ থাকা সত্ত্বেও তারা ভগবানের ভক্ত ছিল না। সেই জন্য আমরা জীবনে যত কিছু ভালো গুণের অধিকার হই না কেন, আমরা যদি ভগবানের ভক্ত না হই, তাহলে হরা অভক্ত সে মহৎ গুণ, তাহলে সে মহৎ গুণের কোনো কাজ থাকবে না। ঠিক যেরকম এখানে ভক্তের 26টা গুণ বর্ণনা করা হচ্ছে। যে ভগবানের ভক্ত সে অপরের প্রতি দয়ালু হবে। কিন্তু এই জগতে বহু দয়ালু ব্যক্তি রয়েছে, এই জগতে বহু দয়ালু ব্যক্তি রয়েছে, দয়ালু ভাবে পর উপকার করবার লোক বহুত রয়েছে। এখানে যা যা গুণাবলী আছে এগুলি শুধু ভগবানের ভক্তের মধ্যে দেখা যায় তা নয়। যারা ভগবানের ভক্ত নয় তার মধ্যে বহুত গুণাবলী দেখা যায়। জিতেন্দ্রিয় হওয়া, মিথ্যাহার করা, বহু সাত্বিক গুণ সম্পন্ন লোক রয়েছে, তারা মিথ্যাহার করে, তারা মিষ্টি কথা বলে, উদার, সমদর্শী। যে ভগবানের ভক্ত হলে যে গুণ থাকবে, ভগবানের ভক্ত না হলে যে গুণ থাকবে না তা নয়। বহু লোক ভগবানের ভক্ত নয় কিন্তু তাদের মধ্যে এই গুণাবলী রয়েছে। অর্থাৎ 26টা গুণ না থাকলে একটা দুটো তিনটা করে গুণ থাকবে। কিন্তু ব্যাপার আছে এই সমস্ত গুণাবলীগুলি থাকলেও যেরকম ভগবান ভক্তের এখানে 26টা গুণ দেওয়া হয়েছে। এই 26টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে কৃষ্ণইকা শরণম, এই কৃষ্ণের শরণাগত হয়ে থাকে। কিন্তু কোন ব্যক্তির মধ্যে 25টা গুণ আছে, যদি একটা গুণ নেই বাস, তাহলে সে গুণের কোনো দাম থাকবে না। সেই গুণগুলি থাকলেও সেগুলো সংসারের জগতের কোনো কল্যাণকর হবে না। কেননা ভগবানের ভক্ত হলে সে মানুষের যে মনোভাব হবে, ভগবানের ভক্ত না হলে এই সদ্গুণাবলী থাকলেও সে মানুষের মনোভাব থাকবে না। তাতে কি হবে না, সদ্গুণাবলীগুলিকে সে সব উপযোগ করতে পারে। তো অনেক দুষ্ট লোক আছে, দুষ্ট লোকের মধ্যে সদ্গুণাবলী থাকে, সদ্গুণাবলীগুলি কি করে না জগৎকে নষ্ট করবার কাজে ব্যবহার করে। যেরকম অসুরগুলো, তাদের বহু সদ্গুণাবলী ছিল, তারা মনকে খুব নিয়ন্ত্রণ করতে পারত, পরের উপকার করত। যেরকম বর্ণনা আছে দুর্যোধন শাসন করছিল, তার শাসনকালে তার রাজ্য খুব সুন্দর পরিচালনা করছিল, রাজ্য পরিচালনা করার ক্ষমতা তো খুব ভালো ছিল। কিন্তু ভালো থাকলেও সবাই উৎপীড়িত হবে। এইভাবে অসুরদের মধ্যে অনেকটা ভালো গুণ থাকে, কিন্তু ভালো গুণ থাকলেও সে জগতের কল্যাণকর হয় না, যে তারা ভগবানের ভক্ত নয়। ঠিক সেরকম কিন্তু আমাদের এরকম মনে করা উচিত নয় যে ভালো গুণাবলীগুলি আমরা জীবনে প্রকাশ করলেই জীবন সম্পূর্ণ হবে না। বরং ভগবানের ভক্ত হলে কি হবে, এই ভালো গুণাবলীগুলি অটোমেটিক প্রকাশিত হবে। যে সমস্ত ভালো গুণাবলী লেখা হয়েছে এমনি আমাদের মধ্যে প্রকাশিত হবে। যে ভগবানের ভক্ত হবে তার হৃদয় অতি নরম হবে, সবার যদি দয়া ভাব তার মনের মধ্যে জাগবে, তো সে সবাইকে এমনি সমদর্শী দেখবে। কেন সমদর্শী দেখবে? যে একটা ভগবানের ভক্ত নয়, সে সবাইকে সমানভাবে দেখে। আর একজন ভগবানের ভক্ত, সে সবাইকে সমানভাবে দেখে। আমরা 26টা গুণ যদি যাচাই করে দেখবো, পর্যালোচনা করবো, তাহলে এটা ভগবানের ভক্ত, সে সত্যবাদী, দৃষ্টান্ত স্বরূপ। আর ভগবানের ভক্ত নয়, সে সত্যবাদী। ভগবানের ভক্ত তিনি সবসময় পবিত্র, অকিঞ্চন। আর ভগবানের ভক্ত নয়, সে পবিত্র, অকিঞ্চন। আমাদের প্রতিটা গুণাবলীকে এরকম যাচাই করে দেখবো, তাহলে বিরাট পার্থক্য দেখবো। যে ভগবানের ভক্ত হয় এই গুণাবলী থাকলে সেই গুণাবলীগুলি জগতের কিরকম কল্যাণ করে। আর ভগবানের ভক্ত না হয় যদি সেই গুণাবলীগুলি থাকে তাহলে জগতের কিরকম অকল্যাণ হয়। যেরকম সত্যবাদিতা, তো সত্য কথা বলা। আমরা বলি যে সত্যবাদী সে খুব ভালো। তো একটা ব্যক্তির মধ্যে আমার বিচার করি, যুধিষ্ঠির মহারাজ,
উনি সত্যবাদী ছিলেন, তাই না? উনি সত্য কথা বলবেন, উনি ভক্ত ছিলেন। তো একটা ব্যক্তির মধ্যে একটা ভক্ত, তা অভক্ত সত্যবাদী বিচার করা হয়। যুধিষ্ঠির মধ্যে সত্যবাদী ছিলেন। তো যখন কার পুত্র মারা গেল, দ্রোণাচার্যের পুত্র মারা গেল, অশ্বত্থামা মারা গেল, তখন দ্রোণাচার্যকে বলা আছে যে তোমার পুত্র মারা গেল, তো যদি তখন তো পুত্র মরে না, হাত থেকে বেড়ে ফেলতে কৃষ্ণ বলেছে, বুদ্ধি দিয়েছে, যদি একে এই কথা বলা হবে তাহলে ও আর কি অস্ত্র ধারণ করবে, তোকে হাত থেকে মেরে ফেলেছে। আর যুধিষ্ঠিরকে বলছে, দ্রোণাচার্য বলছে আমি শুধু যুধিষ্ঠির কথা বিশ্বাস করবো, কারণ সত্যবাদী। যুধিষ্ঠির মনে করছে আমি সত্যবাদী বলে আমি তার শত্রুর পক্ষে হলাম, আমার কথায় বিশ্বাস করবে, তা আমি মিথ্যা কথা কি করে বলবো, আমার সত্য কথাই বলবো। তো দ্রোণাচার্য বলছে অসুস্থমা কি মারাছে, যুধিষ্ঠির বলছে বলে দেবে না মরে না। তো কৃষ্ণ দেখছে তার সমস্যা হয়ে যাবে তাহলে। তখন কৃষ্ণ কি করছে, তখন এটা হাত থেকে নাকি মারা হয়েছে, তার নাম অসুস্থমা ছিল। তখন একে বলা হয়েছে ও যুধিষ্ঠির, কৃষ্ণ বলছে যে তুমি মিথ্যা বলো, এখানে তোমাকে মিথ্যা বলো, তোমার সত্য বলতে হবে না। যুধিষ্ঠির প্রাধান্য দেখে না, সত্য বলাটা আমার ধর্ম, আমি সত্য বলবো। তো কৃষ্ণ বলছে না তুমি মিথ্যা বলো, না মিথ্যা বলবো না। তখন কৃষ্ণ কায়দা দেখে হাত থেকে মেরেছে। তো ঠিক আছে তুমি বলো যে এরকম একটা অস্বস্থ নাম, এটা হাতি বা মানুষ, এরকম বলেছে নরবা গুঞ্জনের অসুস্থ বা কথা, আমাদের উড়িষ্যাতে বলে নরবা গুঞ্জনের মনুষ্য বা হাতি নামে একটা অসুস্থ নামে মনুষ্য বা হাতি মারেছে। তবে ভগবান নাকি সংখ্যা দিয়ে দিয়েছে, হাতিটা কথা সংখ্যা দিয়েছে শোনা যায় না, আর মানুষটাই শুধু শোনা গেছে। তো এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই জানি যে যুধিষ্ঠির কি গতি হলো, এই যে মিথ্যা বলল, সে সত্য বলল না, সে সত্য বলল না, একটু বাঁকিয়ে মিথ্যা কথা বললো, সে সত্য বলা উচিত ছিল। সত্য না বলে যে অসুস্থ মরে না বলে বাঁকিয়ে বলেছে, তাই সাধারণ জগতের যুধিষ্ঠিরকে সবাই মনে করে কি, যখন মহাপ্রস্থানে গিয়েছিল তখন সবাই তো পড়ে গেল, আর যুধিষ্ঠির নাকি গিয়েছে কিন্তু নরক দেখে গিয়েছে, ঠিক না? স্বর্গে গেল কিন্তু নরক দেখে গেল। সাধারণ লোকের এটাই ধারণা যে সত্যবাদী না হলে তাকে নরক দেখতে হবে, কিন্তু আসলে তা নয়। আসলে তাকে নরক কেন দেখতে হয়েছে না, সে সত্যবাদিতার উপরে বেশি জোর দিয়েছে। কৃষ্ণ তাকে নির্দেশ দিতে মিথ্যা বলো, সেটা শুনে না। তো তার কর্তব্য ছিল কৃষ্ণ যদি বলবে মিথ্যা বলতে, মিথ্যা বলা দরকার। তো সেটা তার প্রাধান্য দিয়ে সত্য শ্রদ্ধার্ম পালনের উপর বেশি জোর দিয়েছে। তো সেখানে প্রভুপাদ বর্ণনা করছেন, কেউ বড় তপস্বী যোগ্য হতে পারে, শ্রদ্ধার্ম পালনের উপরে বেশি প্রাধান্য দিতে পারে, কিন্তু যদি ভগবানের ভক্ত না হবে তাহলে সেই ভালো গুণটা তার কোনো ভালো কাজে লাগবে না, ভালো গুণটা খারাপ কাজে লাগবে। কিন্তু ভগবানের ভক্ত হয়, ভগবানের কথা শুনলে তার মধ্যে যে গুণাবলীগুলি প্রকাশিত হবে, সেগুলো সদ্গুণাবলী হবে, সম্বন্ধে ভালো গুণাবলী কাজ করবে। সেরকম আমরা প্রতিটা কথা যে চিন্তা করি, যেরকম একটা লোক সে দয়ালু, অপরকে দয়া করে, এই জগতে এরকম খুব দয়ালু আছে, যেমন আমাদের বেঙ্গলে পর উপকার করে। এরকম একটা স্বর্ণাবধন্য ব্যক্তির নাম বলো, মাদার টেরেসা। কে না টাকা জানে পৃথিবীতে, নোবেল প্রাইজ পেয়েছে, যখন মারা গেছে 13টা না 14টা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তার সে মরা শরীরকে দর্শন করতে এসেছে। কত দয়ালু, কত জীবের মধ্যে দয়া। সে ঘরে ঘরে গিয়ে বাচ্চাদেরকে তুলে নিয়ে আসছে, সেবা করছে, সে যারা বসতি সবাই যেন খুব দয়ালু। তো ওর একরকমের দয়া, আর ভগবানের ভক্তের দয়া। ভগবান ভক্ত হয়, সে জীবের প্রতি দয়া করছে। প্রভুপাদ বলছেন আমাদের এই দক্ষিণ ভারতে যে ভক্ত ছিল তা গায়ে কুষ্ঠরোগ হয়ে গেছিল। কে? বাসুদেব বিপ্র।
তো মহাপ্রভু দেখছেন সে কুষ্ঠ রোগ থেকে পোকাগুলো পড়ে যাচ্ছে, তো সে তুলে তুলে আবার রেখে দিচ্ছে। মহাপ্রভু আলিঙ্গন করে কুষ্ঠকে ভালো লাগে, সব চিন্তা করছেন পোকাগুলো কিভাবে থাকবে। এই যে দয়া ভাব, এই ভক্তের এরকম দয়াটা কেন? অভক্তের দয়াটা কি রকম? অভক্তের দয়া থাকতে পারে আমার পরিবারের লোকের প্রতি দয়া, পরিবার লোককে সুরক্ষা করবো, পড়োশকে ডান্ডা দিয়ে মারবো, তার দয়াটা এরকম। আর গ্রামের লোক কি, এই আমার গ্রাম, আমার জাতি, আমার দেশকে সুরক্ষা করবো আর অপরকে মারবো। সবাই দয়া দেওয়ার বিবেচনা করে এরকম দয়া হবে। কিন্তু খুব বেশি হলে মাদার টেরেসার মতন দয়া হবে কি হবে না, সমস্ত মানুষের প্রতি আমি দয়া করবো, কিন্তু গরু, ছাগল, ভেড়া, মুরগি, গরুকে কেটে কেটে খাবো। খায় না নেই বলো, তুমি খেতেন না কিনা? তা ওই যে দয়াটা মাদার টেরেসা খেত কিনা? এটাকে বাইরে দেখতে বললে তো লাঠি নিয়ে আসলে আমার উপর। মাদার টেরেসাকে নিন্দা করে, কি হয়েছে মাদার টেরেসাকে নিন্দা করে, কিন্তু আমি ভালোভাবে যাচাই করি, তাহলে আমাদের এই দয়াটা থেকে ধরা পড়ে যাবে। তো বলার উদ্দেশ্য এই যে 26টা কোয়ালিটি বাহির লোকের কাছে দেখে আমার অভিভূত হতে পারে, কিন্তু ভগবানের ভক্তের মধ্যে এই 26টা গুণের প্রকাশের কারণটা আলাদা। এই কারণটা আলাদা, এটা ভগবানকে কেন্দ্র করে। ভগবানের ভক্তের যে দয়া, শুধু পরিবারের প্রতি, জাতির প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি নয়, পশু পাখির প্রতি। এমনকি প্রভুপাদ বলছেন যে বৃক্ষের প্রতিও। অনেক সময় আমরা যখন বলি নিরামিষ খাওয়ার কথা, তো ছেলেরা জিজ্ঞাসা করে তো মহারাজ পশু পাখি তো মারতে মানা করছেন, তো বৃক্ষের তো আত্মা রয়েছে, তাকে যে আপনি কাটছেন তাতে পাপ হবে না? প্রভুপাদ বলছে হ্যাঁ পাপ হবে, বৃক্ষ কাটলে পাপ হবে। কিন্তু আমার বৃক্ষ কেটে ফল নিয়ে, ফুল নিয়ে, গাছ কেটে ভগবানকে নিবেদন করে খেলে পাপ হবে না। আর এটাও শাস্ত্রে বর্ণনা করা আছে, অযথা প্রয়োজন থেকে বেশি বৃক্ষ কাটলে কিন্তু পাপ হবে। মানে ভক্তের দয়া ভাব শুধু মানুষ, পশু পাখি, কীটপতঙ্গের জন্য নয়, এবং বৃক্ষের পর্যন্ত। আমাদের এখানে বড় মন্দির হবে, তো অনেক গাছ কাটতে হবে। এই গাছ কাটা হবে কি না হবে 6 মাস আলোচনা হয়েছে যে গাছ কি করে কাটবে। বিরাট আন্দোলন, সারা পৃথিবী ভক্তরা বলছে না গাছ কাটা যাবে না। সে বিরাট করে বহু শাস্ত্র প্রমাণ দেখে, ব্রাহ্মণ এনে অনেক পুজো টুজো শাস্ত্র করা আছে, গাছ কাটতে হলে কি নিয়ম রয়েছে, যজ্ঞ করে গাছের কাছে দোষ অপরাধ মারতে হচ্ছে, কত কি করে গাছটা কাটা হয়েছে। বাইরে জায়গাতে এরকম করে, বাইরে জায়গাতে সে বিরাট মেশিন নিয়ে সে বড় বড় জঙ্গলকে সব সাফাই করে দিয়েছে 1 ঘন্টায়, লাখ লাখ। সে অসুরের মতন, সে মেশিন যেরকম সে লোকগুলো দেখতেছে এরকম, দেখলে বুঝতে অসুরের মতন। আমরা ভক্তরা বুঝতে পারবো বাহির ভক্ত কিছু নেই। তো গাছকে কাটা এরকম, তাকে দেখলে ভক্তের দুঃখ লাগে, চিন্তা করে কনসা এখানে হাজার হাজার গরু তাড়া করে যে কাটে। এই দয়াটা কি ওদের কাছে থাকে? ভক্তের কাছে থাকে। কেন? তার দয়াটা ভগবানকে কেন্দ্র করে, ভগবান সম্পর্কিত দয়া। এই সবকে ভগবান সম্পর্কিত রয়েছে। এই একটা কারণ আমি দেখালাম যে কিভাবে যশাস্তি ভক্তি ভগবতী কিঞ্চন সর্বাই গুণিত সমাজতে সুরা। তাই বাহিরের লোকেদের মধ্যে কিছু ভালো গুণ দেখলে ওটা ভালো নয়। কেন? তার ভালো গুণটা ভগবানকে কেন্দ্র করে না। তাই আমরা যে আমাদের জীবনকে ভালো গুণের বিকাশ করতে চাই, এটা ভগবানকে কেন্দ্র করতে হয় করে, সে বিকাশ বিকর্ম তার মূল্যটা আলাদা হবে। ভগবানের ভক্ত দেখছে সে ভগবানের অংশ। আরে জীবিত কি মানুষ, পশু পাখি, স্থাবর জঙ্গম, জীবন্ত সম্পর্কে বাদ দেয়। এমনকি ভক্তের হৃদয়ে যখন জড় বস্তু প্রতি আঘাত হয়, ভক্তের হৃদয় তখন মানে কি দুঃখ পায়। যেরকম প্রভুপাদ জল, ট্যাপে জল পড়ে যাচ্ছে টপ টপ করে, তো প্রভুপাদ গিয়ে তার কষ্ট কেন জল পড়ে যাচ্ছে, এটা জলটা জড় বস্তু, তার তো দয়া, কেন বেকার কেন জল পড়ে যাচ্ছে। এই যে ভাবটা ভগবানের শক্তি এখানে অপচয় হচ্ছে, ঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। তাই ভগবানের ভক্তের যে দয়া আর ভগবান ভক্তের যে অকিঞ্চনতা ভাব,
ভগবানের ভক্তের অকৃতনটা কি এসে সব ছেড়ে ছেড়ে দিয়ে ভগবানের অকৃতনতা যেরকম প্রভুপাদ দৃষ্টান্ত দিয়ে বলছেন, তার রাস্তায় সোনা পড়ে আছে, সোনা পড়ে তার কর্মী লোক যাবে, সেই সোনাটাকে তুলে নিয়ে তার ঘরে লুকিয়ে রাখবে। আর একটা টাকি বৈরাগী যাবে, ও বাড়ি সোনা মায়া মায়া, ও ঝাঁপ দিয়ে লাফিয়ে চলে যাবে, না 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 মায়া সোনা, এরকম টাকিরা রয়েছে। তারা কি করবে? তারা টাকা ডোনেশন দেবে না, না না এই টাকা সব মায়া, সোনা টাকার মায়া, পলিবাস করছে, আমি নেবো না এগুলো সব, ওই চেকটা আমার সেক্রেটারিকে দিয়ে দেবো, সেক্রেটারি নেবে, এরকম দেখায়, অচিন্তন ভাব দেখায়। কিন্তু প্রভুপাদ বলছেন ভক্তের অচিন্তন ভক্তি কিরকম? ভক্তের অচিন্তন ভক্ত যদি দেখবে সে সোনাকে, এই সঙ্গে সঙ্গে সোনাকে নিয়ে বড় মন্দির বানাবে। তো ভক্তের অচিন্তন যথার্থ অচিন্তন, এই নকল অচিন্তন না। এই প্রভুপাদ বলছেন যে ভারতের সাধুরা দেখবে টাকা মায়া, টাকা নেবো না, টাকা নেবো না, আপনি টাকা দেখলে আমার চাদর দেখে নেব, দাও আর টাকা দাও আর টাকা দাও। তো ভক্তের অচিন্তনতা ভাবে এরকম, কিন্তু বাহিরের লোক তো বুঝে না। বাইরের লোক বুঝে মনে করে কি, আরে সাধু হয়ে গেলে ভিক্ষা করবে, সে ছেঁড়া কাপড় পরবে, ময়লা কাপড় পরবে, রাস্তায় ঘুমাবে। আর ইস্কনের সাধুরা কি সাধু না? ভালো গাড়িতে ঘুরে, ভালো ঘড়ি পরে, কত সুন্দর থাকে, এরা সাধু নাকি? ওদের অকেজন চিন্তাধারাটা এরকম। ইস্কন ভক্তরা কি করে? ইস্কন ভক্তরা সব ভগবানের জন্যই করে। হয়তো বাহিরের লোক হয়তো অল্প টাকা আছে কিন্তু নিজের বলে রেখেছে। ইস্কনের ভক্তরা কিরকম? ব্যাংক ম্যানেজারের মতো। ব্যাংক ম্যানেজার কি করে? কোটি কোটি টাকা সই করে, আর কিন্তু পায় না কিছু টাকা, তো ব্যাংকার জানে করে। তো ভগবানের ভক্ত ঠিক সেই রকম। ভগবান ভক্ত খুব ঐশ্বর্যের মধ্যে থাকলেও নিজের জন্য সে কিছু থাকে না, যেহেতু নিজের জন্য কিছু রাখে না, সব কিছু সে পায়। একটা খুব সুন্দর ট্রিক, যেন সব ঘর বাড়ি সবাইকে ত্যাগ করে, সারা পৃথিবীর সব লোকের ভালোবাসা আমরা পাই, আর সবাইকে ভালোবাসতে শিখি। যেহেতু আমাদের ভালোবাসা শুধু আমার ছেলে মেয়ে ভাই বন্ধুর জন্য নয়, তারা সবাইকে ভালোবাসতে শিখেছি, আর সবাই তাই আমাকে ভালোবাসে। এটা সেই রকম ভগবানের ভক্তের ক্ষেত্রে সে শান্ত হবে, তখন জড় বাসনা থাকবে না, ভক্তের জড় বাসনা থাকবে না, একটা অভক্তের জড় বাসনা থাকবে না। যে অভক্ত সবকিছু ত্যাগ করতে পারে, যেরকম আমার একটা বন্ধু ছিল বা কিছু কিছু ভক্ত আমি দেখি, তারা আসে ইস্কনে ভক্ত হওয়ার পরে, তখন বলো এই ইস্কনে অত ঐশ্বর্য, এখানে সাধন ভজন করা যায় নাকি? তো ওরা কি করে, একটা ছোট্ট আমি কি আমরা ভজন করবো, ওরা ছোট্ট একটা মঠ বানালাম, মন্দির বানালাম। তো দেখতে মনে হয় শীতল, দেখো এর কিরকম কোন জড় বাসনা নেই, ইস্কনের ঐশ্বর্যকে ও এখানে বহুত ঐশ্বর্য আছে, এখানে সাধন ভজন হবে না, ছোট্ট মন্দিরে সাধন ভজন করছে, এমনি দেখতে গেলে এরকম মনে হবে। কিন্তু আসলে কোন ফিলোসফি কাজ করেছে, ইস্কনে আমি অত বড় ঐশ্বর্য, এখানে আমার বলে কিছু নেই, এই আজকে বড় পজিশন আছে, কালকে হরে কৃষ্ণ ভাগা খান দেখে, কিন্তু আমি যে আমার ছোট্ট মন্দির আমি এখানে বহন করি। আসলে অন্তর্গুণ সেই ভাবটা কাজ করছে, উপরে তো বলছে এত ঐশ্বর্য চলছে এখানে ভজন হয় নাকি, কিন্তু আসলে কি এত ঐশ্বর্য আমি তো মহত্ব নই এখানে, আমি তো এটা মালিক নই, অন্তর এটা কাজ করে। তো যারা বাহিরের লোক তারা এরকম মনে করবে, ভগবানের ভক্তের ভাবটি থাকবে, ঐশ্বর্যের মধ্যে নিষ্কিঞ্চন ভাব। কি করে ভক্ত থাকতে পারে? যেরকম একদিন দৃষ্টান্ত দিয়েছিলাম, গুরু মহারাজ বা যারা প্রচার করে, তারা সবসময় ফ্লাইটে যায়। তা আমাদের মনে হতে পারে ভালোই আনন্দ করছে, সবসময় ফ্লাইটে ঘুরছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে। যারা ফ্লাইটে ঘুরে, যারা কিছু ফ্যাসিলিটি নিয়ে যতটুকু ফ্যাসিলিটি পায়, তার থেকে অত চিন্তা অত দায় দায়িত্ব মাথায় নেই যে ফ্লাইটে ঘোরার সুখটা পাওয়ার সুযোগই থাকে না। মানে ভগবানের জন্য আমরা যখন ভগবানের সেবা করতে যাব, ভগবানের সেবা করতে গেলে যতটুকু ফ্যাসিলিটি নেব, তো তার থেকে বেশি সেবা করতে হবে। যার ফলে কি হবে না, ফ্যাসিলিটি কি সুবিধা সুযোগকে ভগবান সেবায় লাগা যাবে, সুবিধা সুযোগকে আমরা নিয়ন্ত্রণ করবো। যখনই আমরা যতটা সুবিধা সুযোগ পাচ্ছি,
ততটা যদি ভগবানের সেবা না করি তাহলে সুবিধা সুযোগ কি করবে না আমাদেরকে নিয়ন্ত্রণ করবে। তাই ভগবানের ভক্ত সবসময় সতর্ক থাকে। আমাদের সংকীর্তন ভক্তরা গাড়িতে ঘুরে, লোকেরা মনে করে ভালো গাড়িতে ঘুরবো এরকম করে। আমাদের গাড়িতে এসি ভক্তিবিধান স্বামী প্রভুপদ লেখা হয়েছে। তো আমি যদি প্রচারে যেতাম তখন বাইরের লোকের কি করতো না হাত ঢোকাতো ভিতরে, খুব ঠান্ডা এসি আছে ভিতরে। আমরা গরমে মরছি, যে সংকীর্তন ভক্ত যাচ্ছে এই কালকে সেই রোদে গাড়ি পার করে দেয়, এই মুখটাকে দাও তাকে পাঠিয়ে দাও, সারাদিন ঘুরতে দাও, কি যে অবস্থা। বাইরের লোকরা মনে করছে কি আরে এই সাধারণটা ভালোই করছে, গাড়িতে ভালো ঘুরছে, কিন্তু হয়তো একটা বড় বাস নিয়ে গেছে ভালো গাড়ি, কিন্তু ভগবানের সেবা করে তারা তো দায় দায়িত্ব রয়েছে যে কষ্ট করছে এই গাড়ির সুখ কোনোদিন তারা ভোগ করতে পারে না, গাড়িতে আনন্দ কোনো ভোগ সময় থাকে না। তো ভগবান ভক্তের ত্যাগটা এরকম বাহ্যিক ভাবে দেখে বুঝতে পারবে না। যেন বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না জানে, কখনো কখনো ভগবান ভক্ত না চাইলেও ভগবান তাকে বহু ঐশ্বর্য দিয়ে। প্রভুপাদ যখন অপ্রকটের আগে সব গৌরী মঠের ভক্তদেরকে বলছেন দৈন্য ভাব দেখিয়ে যে আমাকে ক্ষমা করবেন, আমার বহু ঐশ্বর্য হয়ে গেল, তা আমি হয়তো ঐশ্বর্যের মতামত হয়ে তোমাদের চরণে আমাকে অপরাধ করেছি। উনি দৈন্য হয়ে বলছেন। তো গৌরী মঠের মহারাজরা বলছেন ওনার গুরু ভাইরা যে স্বামী মহারাজ আপনি তো ঐশ্বর্য পান, ঐশ্বর্যের পিছনে যাননি, আপনার নিষ্কৃতন ভাব থাকা ঐশ্বর্য আপনার পিছনে দৌড়েছে। এখন মানুষ ঐশ্বর্য পাওয়ার জন্য দৌড়ায়, কিন্তু ভগবানের ভক্ত ঐশ্বর্য চায় না, নিষ্কিঞ্চন হয়ে যায়। তখন ঐশ্বর্য তার জীবনকে সফল করার জন্য সে ভগবান ভক্তের পিছনে দৌড়ায়, ভাই আমাদের কাজে লাগা, আমরা ভগবানের সেবা করতে পারি। তো এটা বলার উদ্দেশ্য যে ভগবানের ভক্ত হলে কত প্রকারের সূক্ষ্ম বিচার রয়েছে, যার ফলে আমাদের জীবনকে বহুত আনন্দময় সুখময় এক বিরাট বড় করে গঠন তুলে ধরতে পারে। এই সূক্ষ্ম বিচার করতে হবে ভগবানের ভক্ত আর অভক্ত হলে কি পার্থক্য রয়েছে। সেজন্য এখানে বলা হচ্ছে যদি ভগবান অভক্ত হয় তার সমস্ত তথাকথিত গুণাবলীগুলি রয়েছে। হরা অভক্ত কুতমহৎ গুণা মনোরথে না সাথে ধারতি হয়। যদি ভগবানের ভক্ত না হয়, হিরণ্যকশিপু রাবণ তাদের মধ্যে বহু গুণাবলী থাকলেও তাদের গতি কি হয় না মনোরথে না আসতি ধারতি হয়। এইরকম লোক মনোরূপক রথরূপে আরোহণ করে, তারা সবসময় বহির দিয়ে গতি করে, বাহার দিয়ে গতি করে। এই অনিত্য জড়জগতের প্রতি ধাবমান হয়, তারা নিজেকে এই মনোধর্মের দ্বারা পরিচালিত হয়, তাকে সর্বনাশ করে। ঠিক যেরকম একটা কীট একটা পতঙ্গ ও যেরকম আগুনকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়, প্রবেশ করে তাকে নিজেকে ধ্বংস করে, এইরকম যারা ভগবানের ভক্ত নয়, হরা অভক্ত মনোরথে না আসিত, তারা ভগবানের অভক্তরা কি করে না মনোরূপক রথের উপরে আরোহণ করে, তারা বাহিরের দিকে যায়। বাহিরের দিকে কি অন্তরের দিকে, অন্তরের দিকে হচ্ছে কৃষ্ণ, আর বাহিরের দিকে কি না ব্রহ্মজ্যোতি বিরজা, যারা নির্বাণ ব্রহ্ম নির্বাণ চায় বিরজায় যাবে, যারা নিরাকার ব্রহ্ম চায় তারা ব্রহ্মজ্যোতিতে যাবে, যারা স্বর্গলোকে যাবে, যারা এইখানে থেকে ধনী হবে, এগুলো সব কি না বাহির। এখানে বলা হচ্ছে কি মনোরথে নাচে ধাবতি বহি, মনোরূপক রথের উপরে তারা আরোহণ করে, এরকম ভগবান কাছে দূরে চলে যাবে। আর ভগবান কাছে যত দূরে যাবে তত কি হবে না তার সদ্গুণাবলীগুলি কমে যাবে। সুতরাং আমরা যদি কিছু না পারি, জীবনে কিছু না থাকে, আমরা স্মরণ মনে যে ভগবানের ভজন করি, তাহলে অটোমেটিক্যালি তার মধ্যে ভগবানের সমস্ত সর্বাই গুণ হিসাবে সমাহত সুরা, সেই দেবসুল্লভ গুণাবলীগুলি বা ভগবানের মধ্যে যে গুণাবলীগুলি আছে সব গুণাবলী ভগবানের মতন অত কোয়ান্টিটি পরিমাণে না হতে পারে, কম পরিমাণ অল্প অংশে হতে পারে, কিন্তু ভগবানের মধ্যে যে গুণাবলী আছে সেই গুণাবলী ভক্তের মধ্যেও এসে যাবে। যেটা প্রভুপাদ বলছেন যে আমরা সবাই ভগবান হতে চাই, ভগবানের সাথে কম্পিটিশন করছি, ভগবান থেকে সমান হতে চাই। তো প্রভুপাদ বলছেন তো ভগবান হতে চাও কেন, ভগবান সাথে সমান হতে চাও কেন?
আমার কাছে একটা উপায় আছে, তোমরা ভগবান থেকে বড় হতে পারবে। এখানে কেউ আছে ভগবান থেকে বড় হতে চায়? কারা ভগবান থেকে বড় হতে চায়? কেউ চায় না ভগবান থেকে বড় হতে? প্রভুপাদের উপায় আছে ভগবান, কারা ভগবান সমান হতে চায়? ভগবানের সমান হতে চায় না। কিন্তু ভগবান তো বলছে যে ভক্ত নিজেকে আমার থেকে ছোট বলে মনে করে, আমার ভক্তি করে, তার ভক্তি আমার বেশি আনন্দ হয় না। যে ভক্ত নিজেকে আমার সাথে সমান বলে মনে করে, আমার থেকে বড় বলে মনে করে, তার থেকে আমি বেশি আনন্দ পাই। তো প্রভুপাদ বলছেন যে এইরকম উপায় রয়েছে যে ভগবান থেকে বড় হতে পারবে। আর সে ভগবান থেকে বড় হতে পারবে কিভাবে? প্রেম ভক্তির দ্বারা। এই প্রেম ভক্তি অত মহান, অত শ্রেষ্ঠ। এই প্রেম ভক্তির দ্বারা ভগবান নিজে বলছেন যে আমার ভক্ত আমার থেকে বড় হতে পারে। তো সেজন্যই এই ভক্তির মহিমা এখানে প্রকাশ করা হয়েছে। তো আমাদের জীবনে তো এই ভক্তির প্রাধান্য সব কিছু কর্ম তোমরা করবে। যা কিছু পড়াশোনা করো, অপরকে ব্যবহার করো, যা কিছু বিচার করো, 26টা গুণাবলী আমাদের বইতে আছে। তোমার বইটা আছে সেকেন্ড পার্ট, এই 26টা গুণাবলী আছে। তোমরা ভালো করে এই গুণাবলীগুলো অনুধাবন করবে। আর সেই গুণাবলীগুলি কি করে আমরা প্রকাশ করতে পারি? আমাদের জীবনে যখন বিরাট দ্বন্দ্বের মধ্যে থাকবো, বিষাদের মধ্যে থাকবো, হতাশার মধ্যে থাকবো, আমরা এই গুণাবলীগুলি দিয়ে নিজেকে অ্যাডজাস্ট করতে চেষ্টা করি, দেখবে আমাদের হতাশা, বিষাদ সবকিছু দূরীভূত হয়ে যাবে। এই সদ্গুণাবলী থাকলে মানুষ যে অবস্থায় থাকুক না কেন, সে সুখে থাকবে, শান্তি থাকবে, আনন্দে থাকবে। বাইরের লোকেরা মনে করে জীবনে আনন্দ পেতে হলে অনেক ধনী হতে হবে, অনেক টাকা পয়সা হতে হবে, অনেক সুন্দর স্ত্রী লাগবে, ব্যাংক ব্যালেন্স লাগবে, প্রতিষ্ঠিত হতে হবে, তাহলে আনন্দ পাবে। কিন্তু ভগবানের ভক্তিটা এরকম জিনিস, এই ভক্তি জীবনকে আমরা জীবনে গ্রহণ করি, তাহলে জীবনকে আনন্দময় করবার জন্য অন্য কোনো কিছু প্রয়োজনীয়তা থাকবে না। সে বড় সমাজে প্রতিষ্ঠিত হোক বা নাই হোক, ধনী হোক বা নাই হোক, সুন্দর হোক বা নাই হোক, যে কোনো অবস্থায় সে ভগবান চিন্তা থেকে এই সদ্গুণাগুলির মাধ্যমে সে জীবনকে আনন্দময় করতে পারে। সেই জন্য যারা ছাত্র রয়েছেন, আমাদের সবাই প্রতি আমরা চেষ্টা করা উচিত ভগবানকে কেন্দ্রে রেখে বা ভক্তি ভাব নিয়ে এই সমস্ত গুণাবলীগুলি কিভাবে আমাদের মধ্যে আমরা প্রকাশ করতে পারি। জয় শ্রী প্রভুপাদ কি, ভাগবতম কি, সর্বেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ বন্দে। जय श्री भक्ति विष्णु स्वामी महाराज की जय।